সরস্বতী যে বিন্দা ধরে ফেললো রাঙা। এবার বিন্দার খেলা সবার সামনে শেষ করবে রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সংগ্রাম বাড়িতে আসে রাঙার জন্য ফল নিয়ে। তখন এসেই বলে রাঙামতি। তখন তো রাঙা সংগ্রামকে দেখে খুশি হয়ে যায়, বলে সংগ্রাম স্যার তুই এসেছিস? তখন সংগ্রাম বলে হ্যাঁ রাঙামতি, আমি জানতে পারলাম তুমি বাড়িতে চলে এসেছো, তার জন্যই তো তোমার সঙ্গে দেখা করতে আসলাম। আসলে ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে রাঙামতি। ডক্টর বলেছে যে এই আঘাতের কারণে তোমার কিছুটা ক্ষতি হয়েছে, তবে আস্তে আস্তে না সবটা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর আমি আমি স্যামদের কোম্পানিকেও মেল করে জানিয়ে দিয়েছি, আর একাডেমিতেও জানিয়ে দিয়েছি যে তুমি খেলতে পারবে না। তাই ওদেরকে বলা হয়েছে ওরা যেন তোমার নামটা সেখান থেকে কেটে দেয়। তুমি চিন্তা করো না, এই নিয়ে তোমাকে কোনো রকম কোনো ঝামেলা পোহাতে হবে না। তবে হ্যাঁ, তুমি এশিয়ান গেম অবশ্যই খেলতে পারবে। ১ মাস পরেই মালয়েশিয়াতে এশিয়ান গেম অনুষ্ঠিত হবে। তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। আমি যেরকম ভাবে তোমাকে বলবো ঠিক ওরকম ভাবেই নিজেকে তুমি তৈরি করবে। ঠিক আছে? তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না রাঙা। ওই এশিয়ান গেম কিন্তু তোমাকে খেলতেই হবে। তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায়। কিন্তু একলব্য মনে মনে খুব কষ্ট পায়। এদিকে দেখা যাবে উকিল বাবু তখনই বসে বসে কথা বলছে। তখন সংগ্রাম উকিলকে দেখে একটু অবাক হয় আর বলে রাঙামতি উনি এখানে কেন? তখন দেখা যাবে সরস্বতীকে লাল শাড়ি পরিয়ে নিয়ে আসে ময়না। তখন সরস্বতীকে উকিলবাবু বলে এখানে সই করে দিন। তখন বিন্দা বলে সই? তখন পাঞ্চেরি বলে হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তুমি নাকি একটু একটু পড়াশোনা করতে পারো, তাহলে তুমি সইটা করতে পারবে না? তখন বিন্দা চালাকি করে বলে আসলে সই করতে পারি তো, কিন্তু তেরা বেঁকা হয়ে যায়, টিপসই চলবে না। তখন উকিলবাবু বলে হ্যাঁ হ্যাঁ, টিপসই চলবে। তখনই সভ্য বলে ঠিক আছে, তাহলে টিপসইটাই দিয়ে নাও। তারপরেই দেখা যাবে বিন্দা বলে ঠিক আছে, আমি টিপসই দিব। তখনই উকিল বাবু সেই বিয়ের ফর্মে বিন্দার টিপসই নিয়ে নেয়। তারপরে দেখা যাবে রাঙা রাঙা সংগ্রামকে বলে সংগ্রাম স্যার, তোকে আমি এই ব্যাপারে পুরোটা পরে খুলে বলবো কি হয়েছে। তখন সংগ্রাম রাঙাকে বুঝিয়ে দিতে থাকে কিভাবে চলতে হবে। তখন একলব্য এগুলো দেখে সহ্য করতে পারে না, রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে স্যাম বিন্দার সঙ্গে কথা বলছে। তখনই স্যাম বলে বিন্দা তুমি কিন্তু একদম ভালো একটা কাজ করেছো। কেউ কোনো কিছু বুঝতে পারেনি তো? তখন বিন্দা বলে না, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। ওরা ভেবেছিল বিন্দা ওদের মাথার উপর থেকে চলে গেছে, তাই না? কিন্তু এই বিন্দা এবার এমন চক্রান্ত করেছে না, ওরা কিছুতেই কিছু করতে পারবে না। আর ওই রাঙামতিকে না সহদেব কিছুই করতে পারেনি। রাঙামতি তো বাড়িতে ফিরে এসেছে। তখন স্যাম বলে কি বলছো তুমি? তখন বিন্দা বলে হ্যাঁ, রাঙামতি শুধু ফিরে আসেনি, এখানে সব রকম সব রকম ভাবে সবাইকে বোঝাচ্ছে যে সবার উপর আক্রমণ হতে পারে। তাই ও সবাইকে সবাইকে প্রোটেক্ট করবে। কেউ যদি ওদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকেও ছাড়বে না। বুঝতে পেরেছো? বাড়িতে তো বিয়ে তোড়জোড় লেগে গেছে। তখন স্যাম বলে কার বিয়ে? তখন বিন্দা বলে ওই যে অদিতি, রাঙার ননদ, তার বিয়ে তো, তার আর সত্যজিতের বিয়ে। আর সেদিন একলব্য বলছে রাঙাকেও নাকি আবার নতুন করে বিয়ে করবে, কারণ রাঙা আর একলব্যর সেদিন বিবাহ বার্ষিকী। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু আমি ঠিক করে নিয়েছি সেদিন রাঙার বিয়ের দিনই রাঙার শেষ দিন হবে। রাঙাকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি রাঙাকে। আর তখন স্যাম বলে হ্যাঁ, তুমি যেইভাবে আছো সেইভাবেই থাকো। এবার তোমার বদলা নিতেই হবে বিন্দা। তুমি যেভাবে আছো না, কেউ তোমাকে চিনতে পারবে না। আর যা করার তা আমি করব, তুমি চিন্তা করো না। তখন বিন্দা বলে হ্যাঁ, তোমার এই কোটি কোটি টাকার লোসকান আমার আমার এইভাবে এতগুলো ক্ষতি করা রাঙাকে তো ছেড়ে দেবো না। তখন স্যাম বলে ঠিক বলেছো, ওই রাঙার জন্য আমি আমি আর আমার বিজনেসটাও করতে পারছি না। ফরেস্ট ফাইটাররা আরো অফিসার বেশি করে নিয়োগ করেছে, আর সেখানে সবকিছু ঘিরে রেখেছে। ওর জন্য আমার বিজনেসটা পর্যন্ত করতে পারছি না। আমার কোটি কোটি টাকার লস হয়ে যাচ্ছে। ওই মেয়েটাকে আমি ছেড়ে দেবো? তারপরে এই বলে ফোন রাখলে সহদেবকে দেখে রেগে যায় স্যাম আর বলে তুমি একটা কাজ করতে পারলে না? হসপিটালে ঢুকে রাঙাকে শেষ করতে পারলে না? ওইদিকে দেখা যাবে রাঙা লোকজন এনে বাড়িতে সিসি ক্যামেরা ফিট করছে। তখন বিন্দা বলে মনে মনে কি ব্যাপার, রাঙা সিসি ক্যামেরা ফিট করছে, তাহলে কি করে কি করব আমি? সব তো ধরা পড়ে যাব। না না, আমাকে কিছু একটা করতে হবে। তখন বিন্দা বলে ও ভাই, আপনাদের সঙ্গে আমার কথা আছে, আমি আসছি। এই বলে বিন্দা নিচে নেমে আসতে থাকে। তখনই ময়নার সঙ্গে ধাক্কা লাগে বিন্দার। তখন ময়না তো দেখে রেগে যায় আর বলে কি ব্যাপার, তুমি কি চোখে দেখতে পাও না? যবে থেকে ওই বিয়ের ফর্মে সই করেছো না, তবে থেকে তো দেখছি নিজেকে মহারানী ভাবতে শুরু করেছো, তাই না? তখন বিন্দা বলে না না, ওরকম কিছুই না। তখন ময়না বলে শোনো, তুমি কিন্তু একদম নিজেকে বেশি কিছু ভাবতে যাবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে।
তখন বিন্দা বলে, দেখুন আপনার ভালোর জন্যই তো যা করার করছিলাম আমি। ওইদিকে ওই যে রাঙামতি, সে তো বাড়িতে সিসি ক্যামেরা ফিট করছে। তখনই দেখা যাবে পাঞ্চেরি আর কৃষ্ণা চলে আসে। তখন পাঞ্চেরি আর কৃষ্ণা ওদের দুজনকে কথা বলতে থাকে। তখন ময়নাকে বিন্দা বোঝায় যে সব দিকে নজর রাখবে ওই মেয়েটা। সেটা কি হতে পারে? সেই জন্যই তো আমি দৌড়ে যাচ্ছিলাম। তারপরে ওরা হম্বিতম্বি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন পাঞ্চেরি বলে, কি হলো পিসিমণি, চলো তো। তারপরে ওরাও বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে বিন্দা আসে। তখন অঙ্কুর বলে, কি ব্যাপার, আপনি থামতে বললেন কেন ওদের? তখন বিন্দা বলে, আচ্ছা, এই যে বাড়িতে ক্যামেরা না কি যেন ফিট করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আমরা তো এবারই বউ, তাই আমরা খাচ্ছি কি করছি না করছি সব তো ফটো তোলা হয়ে যাবে। এসবের কি কোনো মানে হয়? সব দিকে আমাদের কেন নজর রাখা হবে সেটাই তো বুঝতে পারছি না। তখনই রাঙামতি রাঙামতি তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ময়নাও বিন্দার সঙ্গে সঙ্গে তাল মেলাতে থাকে। তারপরেই বিন্দা বলে, সেটা হতেই পারে না। কারণ কারণ আমাদেরও তো একটা নিজস্ব জায়গা আছে না। তখন তো পাঞ্চেরি আর কৃষ্ণা সেখানে চলে আসে। আর ওদের কথা শুনে অবাক হয়ে যায়। তখন দেখা যাবে ময়না বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আর রাঙা, তুই আসতে না আসতেই এত মাতাপুরি শুরু করে দিয়েছিস। বড়দা আর স্বার্থ কি জানে যে তুই বাড়িতে ক্যামেরা বসাচ্ছিস? তোর এত কিসের চালাকি, হ্যাঁ? তুই বাড়িতে ক্যামেরা কেন বসাচ্ছিস কাউকে কিছু না জিজ্ঞাসা করে? তখনই দেখা যাবে অঙ্কুরকে বলে ময়না, কি ব্যাপার, রাঙা আসতে না আসতে ল্যাজ গুটিয়ে ওর পিছন পিছন দৌড়াচ্ছ? তখন পাঞ্চারি বলে, শোনো মুচি বৌদি, একদম মুখ সামলে কথা বলবে। তখনই অঙ্কুর বলে, দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলছি। তখন অঙ্কুর বলে, এখানে দোষটা কোথায়? এমনিতেই তো সহদেব সহদেব এখনো ধরা পড়েনি। তাই সহদেবের জন্য বাড়িতে যে কোনো একটা সিকিউরিটি তো বাড়াতেই হবে। আর বাড়িতে বিয়ে, সিকিউরিটি বাড়ালে তোমাদের কি সমস্যা সেটা তো বুঝতে পারছি না। এখানে ক্যামেরা ফিট করা হলে কে আসলো গেল সেটা তো সবকিছু জানা যাবে। তোমরা কেন তাতে বাধা দিচ্ছ? তখনই বিন্দা বলে, হ্যাঁ, কে আসলো না আসলো সেটা আমরা কি করব? কিন্তু সব কিছুই তো সেখানে ধরা পড়ে যাবে। আমরা আমাদের সিকিউরিটি কেন এখানে দেব বলো তো? এগুলো হবে না। তখন পাঞ্চেরি বলে, শোনো সরস্বতী, কালকে পর্যন্ত তো একদম ভেজা বেড়াল ছিলে। আর আজকে ভাইয়ের সঙ্গে বিয়ে হতে না হতেই এত গলাজড়ি করে কথা বলছো, তাই না? এই তো এই তো কি কারণে বিয়েটা হয়েছে সেটা কিন্তু সবাই জানে। তুমি যে বাড়ির বড় বউ হয়ে যাবে সেটা কিন্তু হবে না। তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, একদম আমাদের সব ব্যাপারে না কথা বলার চেষ্টাও করবে না সরস্বতী। তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। তখন রাঙা বলে, হ্যাঁ দেখছি তো, বড় বৌদি তো দেখছি একদম পুরো বাড়িতে নিজের অধিকার ফলাতে চাইছে। তখন পাঞ্চেরি বলে, শোনো সরস্বতী, একদম একদম বাড়াবাড়ি করবে না। তুমি যদি ভাবো যে বাড়িতে নিজের জায়গাটা করে নেবে সেটা কিন্তু এত সহজে হবে না। তখন কৃষ্ণা বলে, সেটাই তো, আমার মেয়েটার বিয়ে, এখানে তো সিকিউরিটির দরকার আছে। আর তাছাড়া বিয়েতে তো ঝামেলা হতেই পারে। তার জন্য রাঙা যদি সিসি ক্যামেরা ফিট করে তাতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। আমার মেয়ের বিয়েটা কি ভালোভাবে হতে দেবে না তোমরা? ওইদিকে দেখা যাবে শ্যাম সহদেবকে বলে, খুব তো বড় বড় কথা বলেছিলে যে রাঙাকে তুমি ছাড়বে না। এখন রাঙাকে হসপিটালে গিয়েও শেষ করতে পারলে না। রাঙাদের বাড়িতে বিয়ে, আর রাঙা আর একলব্য আবার বিয়ে করবে। তখন সহদেব বলে, এটা আমি কিছুতে হতে দেবো না। ওই রাঙার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমি সেই জন্যই তো গায়ে ফিরে যাইনি। ওই রাঙাকে আমি শেষ করেই ছাড়বো। ওর জন্য আমার এতগুলো টাকা শেষ হয়ে গেল। তখন স্যাম বলে, হ্যাঁ, সেটাই তো চাই যে তুমি তোমার কাজটা ঠিক করে করো। ওই বিয়ের ঝামেলার মধ্যেই তোমাকে ঢুকে পড়তে হবে, রাঙাকে শেষ করতে হবে। পারবে তুমি? তখন সহদেব বলে, পারবো, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। ওই রাঙাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তখন ওই স্যাম বলে, এই সুযোগেই তোমাকে সবটা করতে হবে। আর এবার যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে সহদেব। তখন দেখা যাবে কতগুলো টাকার বান্ডেল নিয়ে নেয় স্যাম। আর বলে, ওই রাঙামতিকে শেষ করার জন্য যত টাকা দরকার সব আমি খরচ করতে পারি। তারপর সহদেবকে দিয়ে বলে, এখানে কোনো একটা হোটেলে এই টাকা দিয়ে থেকে যাও। ওইদিকে অদিতি অদিতি নেমে আসে আর এসেই বলে, আচ্ছা, রাঙা রাঙা যদি সিসি ক্যামেরা ফিট করে তাতে তোমাদের কি সমস্যা বলো তো? আর রাঙা আর ছোটদা ভাইয়েরও তো বিয়ে হবে। তখনই কৃষ্ণা বলে, হ্যাঁ, যাই হোক না কেন, রাঙা যেটা করছে একদম ঠিক কাজ করছে। এখানে তোমাদের বাধা দেওয়া একদম ঠিক হবে না। তখনই দেখা যাবে বিন্দা এই কথা শুনে ভয় পায়। তখন কৃষ্ণা বলে, আমার মেয়ের বিয়েটা ভালোভাবে হয়ে যাক সেটাই আমরা চাই। বিয়ে তো আর প্রতিদিন হবে না। তখন ময়না বলে, অত কিছু আমি জানি না। আমি এখনই এখনই সার্থকীকে ফোন করে জানাবো। তখনই দেখা যাবে ফোন করতে গেলে একলব্য সেখানে চলে আসে আর এসে বলে, যাকেই তুমি ফোন করো না কেন মেজো বৌদি, কোনো লাভ হবে না। বাবা আমাকে বলে দিয়েছে যে রাঙা যা যা করতে চাইছে সব কিছু করবে। রাঙার যা যা ইচ্ছে হবে, কেউ কোনো বাধা দিতে পারবে না। সেটার জন্য তুমি যাকেই বলো না কেন, তোমার কোনো লাভ হবে না। তখন তো ময়না এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন একলব্য বলে, হ্যাঁ, বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হবে।
কারণ এখানে আমাদের সিকিউরিটি দরকার আছে। আর রাঙার পাশে আমি আছি। তখন এই কথা শুনে ভয় পায় ময়না। তখন রাঙা বলে, "হ্যাঁ, আর মেজো বৌদি? তুই এত চিন্তা করছিস কেন? তুইও তোর মোবাইলে না ক্যামেরাটা লাগিয়ে নে। বুঝতে পেরেছিস? আমরা যেমন দেখতে পারবো যে কে আসবে যাবে, তুইও দেখতে পারবি। সমস্যা কি? আমাদের মোবাইলেও তো ফিট করা থাকবে। আর তাছাড়া শুধু যে বাইরের শত্রুই আসবে তা কিন্তু নয়, ঘরের শত্রুও হতে পারে। আর ঘরের শত্রুও না সব রকম আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেই জন্যই তো সবার উপর আমি নজর রাখবো।" তখন এই কথা বলেই বিন্দার দিকে তাকায় রাঙা। তখন তো বিন্দা ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, "এই সিসি ক্যামেরা এই জন্যই তো লাগানো হয়েছে।" তারপরে দেখা যাবে রাঙা, অদিতি, পাঞ্চেরি সহ সবাই মিলে বিয়ের শপিং করে আসে। তখন তো কৃষ্ণা বলে, "রাঙা, তোর হাতটা তো এবার ড্রেসিং করতে হবে। এতটা ধকল গেল, এবার যা ড্রেসিং করে নে।" ওই তো একলব্য চলে এসেছে। তখন একলব্য আসলে কৃষ্ণা বলে, "একলব্য, তুই গিয়ে বরং রাঙার হাতটা ড্রেসিং করে দে। ডক্টর তো বলে দিয়েছে কিভাবে ড্রেসিং করবি, তাই না?" তখন অঙ্কুর বলে, "হ্যাঁ একলব্য, তুমি বরং রাঙার হাতটা ড্রেসিং করে দাও।" তখন পাঞ্চেরি বলে, "হ্যাঁ ভাই, যা না।" তখনই রাঙা বলে, "না, আমারটা আমি করে নিতে পারবো। ডক্টর আমাকে সবটা বলে দিয়েছে।" এই বলে চলে যেতে লাগলে একলব্য বলে, "আচ্ছা রাঙামতির আর আমারও তো বিয়ে। রাঙার জন্য তো শাড়ি কিনতে হবে। সবকিছু এনেছিস তো তোরা?" তখন তো রাঙা এই কথা শুনে চমকে যায়। ওইদিকে অদিতি আর পাঞ্চেরি হাসতে থাকে। তখনই দেখা যাবে অদিতি বলে, "হ্যাঁ, হ্যাঁ, আমরা তো কিনতে চেয়েছিলাম। রাঙাই তো কিনতে দিল না। কোথায় আর কিনতে দিল বলো তো?" তখন তো এই কথা শুনে একলব্য অবাক হয়। আর রাঙা লজ্জা পেয়ে কিছুই বলে না। তখন ময়না বলে, "হ্যাঁ, ও তো সবসময় বলছে এত কিছু কেন কিনছো? কেন কিনছো? দেখবে এত কিছু তুমি খরচ করছো, তারপরেই কোনো কাজের কাজই হবে না। এই মেয়ে না বিয়েটাই করবে না। তোমাকেও বিয়েটা করতে চায় না।" তখন তো এই কথা বলে ময়না মনে মনে হাসতে থাকে। তখনই রাঙা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর একলব্য রাঙার কাণ্ড দেখে হেসে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।